আসসালামু আলাইকুম এভরিবডি। আমার কাছে কিছু পেশেন্ট এই কমপ্লেন নিয়ে আসেন যে ওনাদের প্রাইভেট পার্ট বা প্রাইভেট এরিয়াগুলো অন্যান্য জায়গার তুলনায় খুব কালচে বা পিগমেন্টেড হয়ে থাকে। আমি ডাক্তার খাদিজাতুল কোবরা নিয়মিত স্কিন রিলেটেড বা হেলথ রিলেটেড টিপস নিয়ে চলে আসি, আজও তার ব্যতিক্রম নয়। সাধারণত দেখা যায় আমরা যেহেতু এশিয়ান এলাকায় থাকি, সো এই অঞ্চলের মানুষগুলো সাধারণত একটু প্রাইভেট পার্টগুলো একটু বেশি কালচে দেখা দেয়। এছাড়া দেখা যায় বিভিন্ন হরমোনজনিত কারণে আমাদের বগলে বা প্রাইভেট এরিয়াগুলো একটু কালচে হয়। এছাড়া দেখা যায় যে অনেকের অ্যাকান্থোসিস নাইগ্রিকান্স হলে তখন কিন্তু এই কালচে দাগগুলো হয়ে থাকে, বা বগল বা প্রাইভেট পার্ট এরিয়াগুলো নর্মালি অন্যান্য বডি পার্টের তুলনায় একটু বেশি কালচে হয়। অনেকে দেখা যায় যে এগুলো নিয়ে খুব ইতস্তত ফিল করেন, কোথায় যাবেন বলতে পারেন না। তো ফিমেল পেশেন্টরা দেখা যায় আমার কাছে এই সমস্যাগুলো নিয়ে বেশি আসে এবং ওনারা খুবই ডিপ্রেসড হয়ে যান এই ব্যাপারগুলো নিয়ে। অনেকের কনজুগাল লাইফে এটা নিয়ে বিভিন্ন রকমের প্রবলেম হয়ে থাকে। সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা কারো ক্ষেত্রে হয়তো ইনিশিয়ালি প্রোডাক্ট দিয়ে ট্রিটমেন্ট শুরু করি, কারো ক্ষেত্রে দেখা যায় প্রোডাক্ট এবং প্রসিডিওর দুটোর কম্বিনেশনে ট্রিটমেন্ট করি, কারো ক্ষেত্রে দেখা যায় যে আমাদের হয়তো আরও অ্যাডভান্স লেজার প্রসিডিওরে যেতে হতে পারে। আমাদের এই পিগমেন্টেশন বা কালচে দাগ দূর করার জন্য অনেক সময় আমরা আলফা আরবুটিন ইউজ করি, অনেক সময় আমরা কজিক অ্যাসিড ইউজ করতে বলি, অনেক সময় আমরা নায়াসিনামাইড ইউজ করতে বলি, এছাড়া অনেক সময় আমরা ভাইটামিন সিও ইউজ করতে বলি। তো অ্যাকচুয়ালি কাকে কখন কোন ক্ষেত্রে কোন প্রোডাক্টটা ব্যবহার করতে বলবো বা কাকে কোন ট্রিটমেন্টটা আমরা সাজেস্ট করব, এটা বেসিক্যালি পেশেন্টের সাথে কথা বলে প্রপার হিস্ট্রি নিয়েই ডিসাইড করাটা পসিবল হয়। আদারওয়াইজ আসলে এটা পসিবল না, কেননা এক একজনের ক্ষেত্রে এক এক জিনিস সাজেস্ট করা হয়। তো এই জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে যে ডক্টরের শরণাপন্ন হতে হবে, এবং আপনার কি শুধু প্রোডাক্টই ভালো হয়ে যাবে নাকি আপনার কিছু প্রসিডিওর লাগবে, যেমন আমাদের বিভিন্ন রকমের লেজার প্রসিডিওর, পিলিং বিভিন্ন রকমের, বা আমাদের বিভিন্ন ইনজেক্টেবল, ইনভেসিভ, নন ইনভেসিভ বিভিন্ন প্রসিডিওরও রয়েছে, যার মাধ্যমে দেখা যায় যে কয়েকটা সেশনের মাধ্যমে কিন্তু এগুলো ভালো হয়ে যায়। তো এর জন্য যারাই এই প্রবলেমটা ফেস করছেন তাদেরকে আমি বলবো যে ইতস্তত ফিল না করে ফিমেল ভাইয়া আপু যারা আছেন তারা আমাদের সাথে কথা বলে এই ট্রিটমেন্টই নিতে পারেন। আর অনেক আমি ভাইয়া আপু বলে ফেলেছি, আর অনেক ভাইয়ারা আছেন যারা হচ্ছে এই প্রবলেমটি ফেস করেন। তাদের ক্ষেত্রে বলবো যে তারা কাইন্ডলি মেইল যে ডক্টর, ওনার সাথে কথা বলে এই প্রসিডিওরের সমাধানটি নিতে পারেন। এবং মনে রাখবেন যে একজন এমবিবিএস ডিগ্রিধারী উনি ডাক্তার কিনা এবং ওনার বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার আছে কিনা, এটা একটু কাইন্ডলি চেক করে দেন হচ্ছে আপনারা ট্রিটমেন্টই নেবেন। এবং এই পেশেন্টগুলোর ক্ষেত্রে দেখা যায় বগলের কালো দাগ অনেক দ্রুত একটা রেজাল্ট আনা যায় যদি আপনি আমাদের কথা মতো নিয়ম মেনে রেগুলারলি ট্রিটমেন্ট বা আদার্স কোনো প্রোডাক্ট যদি লাগে বা আদার কোনো ট্রিটমেন্ট যদি অ্যাড করতে হয়, যদি একটু নিয়ম মেনে চলেন, এর কিন্তু সমাধান সম্ভব। তো যারা এই ব্যাপারটা নিয়ে চিন্তিত তারা আর দেরি না করে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।